তাহলে তোমার ভাইয়ের জন্য কি চাও? আমার ভাইয়ের অসুখ আর অসুখ তার জন্য সবাইকে করি যে আমার ভাইয়ের একটা কিডনি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা মানবিক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। একটা অসহায় ফ্যামিলির বিষয় নিয়ে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। চলেন তাদের কাছে যাই। আমাদের ফ্যান ফলোয়ার যারা আছেন সবার প্রতি আমার সালাম ও ভালোবাসা। আজকে একজন অসহায় পরিবারের জন্য মানে কিছু বলার মতো নাই। যার ফলে সকালবেলায় আমাদের এই ভিডিওটা করতে হচ্ছে। তিনি হচ্ছেন আমাদের ছোট ভাই। এই যে বাচ্চাটা ওরা 4টা বোন, একটা বাচ্চা আছে। এটা হচ্ছে ওনার বাবার কবর আর এটা হচ্ছে ওনার মার কবর। পৃথিবীর বুকে আজ বাবা বলতে তার কেউ নাই। ফ্যামিলির ভিতরে ওই হচ্ছে বড়, আর পুরো ফ্যামিলির দায়িত্বটা শুধু ওর উপরে পড়ছে। যার ফলে আপনাদের কাছে আজকে আমাদের এই বিষয়টা নিয়ে তুলে ধরার জন্য আমি কথাবার্তা বলবো। আপনারা সবাই বিষয়টা দেখবেন। আর বিশেষ করে আমাদের ফরসব বিলাল ভাই, তারপর আমাদের শেরপুর পাড়াটিয়া প্রিন্স নাজমুল ভাই, পারভেজ ক্যান্ডিড, যারা আছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, সবার প্রতি আমি এই বিষয়টা তুলে ধরতেছি যে আমার এই অসহায় ফ্যামিলির বিষয়ে সবাই পাশে দাঁড়াতে হবে। আমরাও মানবিক কাজ করি, আপনারাও করেন, কিন্তু এই অসহায় ফ্যামিলির জন্য আপনারা অবশ্যই দাঁড়াবেন। ওনার মাও নাই, বাবাও নাই। এই 4জন, তারা 4টা ভাই বোন, সবকিছু ডিপেন্ড করে ওর উপরে। ওই আসলে পরিবারের বড় ছেলে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হইলো ওর একটা কিডনির সমস্যা। 2টা কিডনির ভিতরে একটা কিডনি 0-0 হয়ে গেছে, যার ফলে বাত একদম কিডনিটা ড্যামেজ। এর জন্য আমরা সবার কাছে একটু আবদার যে আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন এই ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। কাকা, তুমি কিছু বলো। সালামু আলাইকুম সকলকেই। তুই করবো। কাকা, আমি বলতেছি, বিশেষ করে আমাদের থরসব বিলাল ভাই আর শেরপুরে ভাড়াটিয়া যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, সবার কাছে আমার আবদার এই ফ্যামিলির পাশে আপনাকে দাঁড়াইতে হবে। কারণ এর মধ্যে মানে একদম অচল ফ্যামিলি আর দেখি না আমি আমার চোখের সামনে করে না। আজ পর্যন্ত এই বিষয়ে নিয়ে আমি কারণ বলি নাই। তোমার নাম কি? নাম মোহাম্মদ মাসুদ রানা। তোমার বাবা কতদিন ধরে মারা গেছে? আমার বাবা মারা গেছে প্রায় 6 মাস ধরে, মা মারা গেছে প্রায় 4 বছর ধরে। কারণ তোমাদের ফ্যামিলির ভিতরে কে কে আছে? আমার ফ্যামিলির ভিতরে এখন আছে 2 বোন, আমরা 2 ভাই, আমি সবার বড়। এখন তোমার সমস্যাটা কি? আমার সমস্যাটা বলতে দীর্ঘ ঈদের পর ধরে আমার অসুস্থ ছিলাম। আমার চাচারা কষ্ট মষ্ট করে আমাকে শেরপুর হাসপাতালে ভর্তি করেছিল, তার সেখান থেকে আমাকে ট্রান্সফার করে ময়মনসিংহ হাসপাতালে দেওয়া হচ্ছে। সেখানে পরীক্ষা করার পরে জানা গেছে যে আমার ডান কিডনিটা 0-0 হয়ে গেছে, সেটা আর চলবে না। সেটা সেটাকে পরিবর্তন করতে হবে। সেটার জন্য যদি আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে কিছু আমাকে দেওয়া হয়, তাহলে কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা বিষয়টা শুনলেন। এই যে এই পাশে যে এই কবরটা দেখেন, এটা ওর বাবার কবর। আর এই পাশে কবরটা হলো মার কবর। এটা হচ্ছে এর ছোট, এর ছোট হচ্ছে আরেকটা বাচ্চা আছে একদম ছোট। বাচ্চাটা আমি নিয়ে গেছি, ওটা দেখা যাচ্ছে বাচ্চাটা নিয়ে এসেছেন। ছোট, তো ওটা আসলে তুমি তাহলে তোমার ভাইয়ের জন্য কি চাও? আমার ভাইয়ের অসুখ আর অসুখ তার জন্য সবাইকে করি যে আমার ভাইয়ের একটা কিডনি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ রইল। যারা ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা শেয়ার করবেন। সবার কাছে রিকোয়েস্ট, যে যতটুকু পারেন, যেটাই পারেন চেষ্টা করবেন এই ফ্যামিলির জন্য। আর আমাদের বিশেষ করে আমি কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি যারা আমাদের থরস বিলাল ভাই যিনি মানবিক কাজ করেন, তারপর আমি দৃষ্টি আকর্ষণ করছি ভাই, কিছু না কিছু করতেই হবে ফ্যামিলির জন্য। যার কেউ নাই, আপনি যদি পাশে না দাঁড়ান ভাই, আমি মনে করি আর কেউ দাঁড়াতে পারবো না। শেরপুর জেলা যত কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের বাংলাদেশের 64 জেলা যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবাই এই ফ্যামিলির পাশে দাঁড়াবেন। এই অসহায় ফ্যামিলির পাশে না দাঁড়ালে ভাই কিছু করার মতো থাকবে না ভাই। এই যে এই যে তারা বাচ্চাটা, এই যে বাচ্চাটা, এই যে একটা বাচ্চা, এটা 4টা ভাই বোন, এদের দেখার মতো আর কেউ নাই। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই ফ্যামিলির প্রতি আপনারা সবাই দয়া করবেন। আসসালামু আলাইকুম। আসলে আমি কথা বলতে পারতেছি না। আমি হলাম তার বড় কাকা। এগুলা সেগুলা আর কি শেরপুর টেরপুর বা ময়মনসিং দৌড়াদৌড়ি পারছি।
অনেক টাকা পয়সা ভাগছে। খাইলো না? এখন ঘুরে ঘুরে এই সাইডে পোলাপান দেখার লাগে দেখা তো বিষয় না, বিষয় হলো কিছু প্রয়োজন। এখন তো সেটা আমার দ্বারা আসলে অতটুকু সামর্থ্য নেই, করার মতো তৌফিকও নেই। যদি 2-1 লাখ টাকা লাগতো তারপরেও আমার দ্বারা সম্ভব আছে, যেহেতু এটা বড় মাপের, সেটা মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এটা পরে ঈদের ছুটিদের পরের থেকে আমরা ডাক্তার দেখাইতেছি, কিন্তু এই রিপোর্টটা পাইছি 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে রিপোর্টটা পাইছি, এবং রিপোর্ট দেখে পরে আমি আগে চাইছিলাম না কখনো তাদের ভিডিওর মধ্যে মানে না আসার জন্য, কখনো আনার ইচ্ছা ছিল না। যদি 2-1 লাখ টাকার মধ্যে সমাধান হয়ে যেত, আমি নিজের থেকে চেষ্টা করে দেখতাম। অলরেডি আমি অনেক টাকা ভাঙছি, ভাঙা পড়ার পরে দিয়ে যে আসলে 2-1 লাখ টাকা দিয়ে হবে না, কাজেই আমি ভিডিওর মধ্যে আনছি। যাই হোক, আমাদের শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর বিলাল ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যাওয়া সহ আমার এই ভাতিজার পাশে কি করা যায় একটু দেখবেন, আর দোয়া করবেন। আমি আপনার বাড়ি গেতাম, যাই না এই কারণে, যদি অল্প টাকায় যদি বা অল্প কিছু যদি মানে ঠিক হয়ে যেত, তাহলে আমি ওই পর্যন্ত আপনার কাছে এখন পর্যন্ত ভিডিও যে করতেছি ভিডিওটা করলাম না, আপনার কাছে যায়ও নাই। একবার যাইতে চাইছিলাম, পরে গেলাম দেখি আগে আমি একটু ভালোভাবে দেখি, দেখার পরে কি করা যায়। তো যাই হোক, আমি আর বেশি কিছু মানে আসলে বলার মতোই হচ্ছে না। আমি আপনাদের দোয়া চাই, আর আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন, যাতে বিলাল ভাইয়ের কাছে আর বাড়িতে যাতে না যাওয়ার লাগে, ভিডিওটা যাতে তোর কাছে এমনি পৌঁছায়। সর্বজায় রিকোয়েস্ট থাকবো আমার, এই বাচ্চাটার দিকে তাকে হইলে আপনার ভিডিওটা শেয়ার করবেন, যাতে অতি তাড়াতাড়ি আমাদের ভিডিওটা বিলাল ভাইয়ের কাছে পৌঁছে, বিলাল ভাই যাতে আইসে আমাদের ফ্যামিলির দায়িত্বটা নেয়। সবার কাছে এই রিকোয়েস্টে থাকবো, সবাই এই ফ্যামিলিটা পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা কিন্তু অনেক হেল্প করে আমি জানি। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবো, যদি এই ফ্যামিলিটার পাশে আপনারা সবাই দাঁড়ান। সবার প্রতি দোয়া ও ভালোবাসা চেয়ে আমি আপনার আজকে এই মতো এখানে শেষ করলাম। সবাই আপনার এই ফ্যামিলিগুলো দেখবেন। সবার প্রতি ভালোবাসা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।